যদি ইনভেস্টমেন্ট চাই তো বিশ্বের লোকেদের এখানে আনতে হবে। আর কলকাতার ওটাই তো ওটার মানে অ্যাট্রাকশন ছিল কি সারা বিশ্বের লোকেরা এখানে আসতো, সারা ভারতের নয় সারা বিশ্বের লোকেরা। এখানে আগে একটা বিরাট আর্মেনিয়ান কমিউনিটি ছিল, আমি নিজে ছোটবেলায় দেখেছি। এরা পুরোভাবেই চলে গেছে, এখন কোনো কমিউনিটি। গ্রিকস ছিল, জুস ছিল, একটা মাল্টিকালচারাল শহর ছিল। মানে এটা বরাবরই মানে একটা মিশ্র সংস্কৃতির শহর এটা, মানে কোনোদিনই শুধুমাত্র বাঙালিদের শহর না। আর যদি তার ওদের চলে যেতে আমাদের মানে বাংলা সংস্কৃতিতে বিরাট একটা কোনো একটা রেনেসন্স হয়েছিল হয়, তাহলে ঠিক আছে মানলাম, ঠিক আছে কি এখানে ওরা সব ওদের ভাগিয়ে দিয়েছি, কিন্তু আমাদের খুব ভালো একটা চলছে। কিন্তু সেটাও তো নয়। আজকে আর আজ থেকে 100 বছর আগের মধ্যে আপনি দেখুন, সেই আজ থেকে 100 বছর আগে আমাদের কে বুদ্ধিজীবীরা ছিল? নেতাজি, একদম, রবি ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র। আর আজকে তা আপনি মানে কম্প্যারিজন করে নিজেই দেখুন। আজকে ইনফ্যাক্ট আমি বলতে আমি নিজেই ভাবছিলাম যে কলকাতা শহরের যেগুলো নামকরা বাংলা মিডিয়াম, বাংলা মাধ্যম স্কুল বলতাম আমরা, যেখানে ভর্তি হওয়ার জন্য আজ থেকে 30 বছর আগে, 40 বছর আগেও প্রত্যেকটা মধ্যবিত্ত পরিবারের মধ্যে একটা দৌড়ঝাঁপ হতো, হিন্দু স্কুল, হেয়ার স্কুল, এসব সমস্ত বাংলা মাধ্যমের স্কুল বলছি, সেগুলোতে এখন কোনো স্টুডেন্ট নেই, কেউ ক্লাস নেওয়ার নেই, সেই স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, ট্রাম বন্ধ হয়ে গেছে। আমি জানি না যে আসলে আমরা সেই পুরনো কলকাতা আদৌ কোনোদিনও ফিরিয়ে আনতে পারবো কিনা। যা পারা যেতে পারে। তো এটার আমি বলবো কি, আমার বিশ্বাস কি যদি আমরা এই পুরো কালচারটাকে আবার ফিরিয়ে আনতে পারি, কি দেশ বিদেশ থেকে এখানে এসে ব্যবসা করুক বা চাকরি করুক, লোকেদের নিয়ে আসি, আর তাদের সঙ্গে আমাদের ছেলেপিলেরাও ফিরে আসবে যারা চলে গেছে বিভিন্ন জায়গাতে। কেন কি যদি একটা ভাইব্রেন্ট ইকোনমি হয় তো দেশ বিদেশ থেকে লোকেরা আসবে, আর আমাদের নিজেদের ছেলেপিলেরাও এখানে আসবে। আচ্ছা, এই যে